ওয়েলকাম সায়েন্স ম্যাজিক ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত জানাই। চলুন আজকে আমরা পঞ্চম শ্রেণীর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস 5 এর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। আমরা এখানে অঙ্কটাতে দেখতে পাচ্ছি যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, 3 এর 5, 7 এর 12 এবং 2 এর 3। এদেরকে কি করতে হবে? একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। কি করে করতে হয় নিয়মটা একটু ভালো করে মনে রাখবে। যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু যে কোনো ভগ্নাংশের তোমরা কিন্তু একই হর বিশিষ্ট ভগ্নাংশ করতে পারবে। এবং এটা ভগ্নাংশের যখন ছোট বড় বা বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এগুলো যখন তোমাদেরকে করতে হবে সেখানেও কিন্তু একই নিয়ম তোমাকে প্রয়োগ করতে হবে। তো চলো দেখে নিই কিভাবে আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা পরিণত করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোরই হর কত আছে, লব এবং হর। যেটা নিচে থাকে তাকে হর বলে, যেটা উপরে থাকে তাকে লব বলে ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5, 12 এবং 3। প্রথম যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে না, সেগুলোর তোমার লসাগু করতে হবে। তাহলে প্রথম কাজ হলো লসাগু করে নাও। আমরা এগুলোকে লসাগু করে রেখেছি, 5, 12 এবং 3 লসাগু। আমরা সবাই লসাগু করতে জানি, লসাগুলো করে নেবে। তাহলে লসাগু সমান এখানে বেরিয়ে গেল কত? 60। তাহলে এই যে লসাগুটা আমরা পেলাম, এবারে প্রত্যেকটার হরে ওই লসাগুটাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো পরপর আমি লিখছি যে 3 এর 5 লিখলাম, নিচে 5 আছে। তাহলে 5টাকে যদি আমাকে 60 করতে হয়, তাহলে দেখো এই 5 এর সাথে কত গুণ করলে 60 আসবে না? আমরা জানি যে 5 কে 60 দিয়ে 60কে 5 দিয়ে ভাগ করে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 12 60 হয়, তাহলে 12 গুণ করতে হচ্ছে। তাহলে নিচে যেহেতু 12 গুণ করবো, তাহলে উপরেও একই সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে 3 গুণিত 12 করবো। তাহলে 3 12 হয়ে গেল কত? 36। আর নিচটা হয়ে গেল 60। তাহলে 36/60 এই ভগ্নাংশটাও যা 3/5 একই। তাহলে একই হর বিশিষ্টের কথা বলেছে। তার পরেরটার ক্ষেত্রে আমি কি করব না, 7/12 একেও নিচে নিয়ে আসতে হবে আমাকে, কত না 60ই আনতে হবে। তার মানে 12 সাথে কত গুণ করলে হয়? 12 সাথে 5 গুণ করলে 60 হয়। তাহলে উপরেও আমরা কি করব? 7 এর সাথেও 5 গুণ করব, অর্থাৎ নিচে যেটা গুণ হবে উপরে সেটাই গুণ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 7 35 হয়ে গেল, বাই এটা হয়ে গেল কত? 60। একই রকম ভাবে পরেরটা আছে 2 এর 3। তাহলে সেক্ষেত্রেও আমাকে তাই করতে হবে। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 60 আসবে? অবশ্যই 20 গুণ করলে আসবে। তাহলে 20 গুণ করব, তাহলে উপরেও কি করব? 20 গুণ করব। তাহলে উপরে হয়ে গেল 40 আর নিচে হয়ে গেল 60। তাহলে এইগুলো হলো একই হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে শেষে তুমি উত্তরটা অবশ্যই লিখতে পারো যে 3 এর 5, 7 এর 12 এবং 2 এর 3 এর একই হর বিশিষ্ট ভগ্নাংশ গুলি হলো কি কি হলো পরপর লিখে দাও। 3 এর 5টা যেটা হয়েছে সেটা হয়েছে 36/60, একটা হলো 35/60 আর একটা হলো 40/60। এটা যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে হতো তাহলে ঠিক এই প্রসেসটাই করতে হবে। সবগুলো একই নিয়ে আসতে হবে হরগুলো। এরপর উপরটা দেখে আমরা বড় ছোটটা বুঝতে পারবো, সেই হিসেবে তখন সাজাতে হবে। তাহলে এটা যেহেতু বলেনি তাই আমি আর সেটাতে গেলাম না, কিন্তু এরকম প্রসেসটা আমাদের দরকার আছে। আশা করি ক্লাস 5 এর ছেলেমেয়েরা, তোমাদের যারা রয়েছে ছাত্রছাত্রী, প্রত্যেকের ভীষণ উপকার আসবে এরকম ভাবে এই অঙ্কগুলোর সমাধানগুলো দেখতে পেলে। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে বসে পড়াশোনার সুযোগটা অবশ্যই সন্তানকে করে দিন। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে 5 to 12 প্রত্যেকটা ছেলে মেয়ে অঙ্ক বিজ্ঞান বিষয়ে অনেক দক্ষ হতে পারবে। আশা করি চ্যানেলটা আপনাদের উপকারে আসছে। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।